আসসালামু আলাইকুম। ওসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাউরুটির বেট করে দেখাচ্ছি। দেখুন প্রথমে গরম পানি নিয়ে নিলাম, তারপরে ইস্ট দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা মিষ্টি কম বেশি করে নেবেন। ময়দা দিয়ে দিচ্ছি 2 পাইলা। এটা মাখাতে থাকবো। দুধ ডিম ছাড়াই করতেছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে দিলাম, আর ময়দাটা ছানা হয়ে গেছে। দেখুন হাতের সাথে আর লেগে যাচ্ছে না। এইভাবে ছানবে। এটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। দেখুন আমি এটা গরম পানি দিয়ে রেস্টে রেখে দেবো। ওভেনটা ড্রাই হয়েছে, তাই না তেল মেখে রেখে দিলাম। এইভাবে রেখে দেবো। এটা পলিথিনে চাপা দিয়ে রেখে দেবো। গরম পানির উপরে গরম পানির উপরে রেখে দিচ্ছি। দিয়েও রাখতে পারেন। 2 ঘন্টার জন্য রেখে দেবো ফোলার জন্য অপেক্ষা করে করতেছি। তারপরে আপনাদের দেখাচ্ছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে। এখানে গরুর মাংস মশলা মেখে রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছে। এখানে পেস্ট করছে আর কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার বস্তুটা ভাজা হয়ে গেছে। এখানে দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার বেডটা কিরম ফুলেছে। 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। গ্যাসটা এইভাবে বের করে নেব। দেখুন এইভাবে গোল্লা করে নিয়েছি। এবারে একটা করে বেলে নেব। আমি এরকম একটা থালায় করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু মেখিয়ে নেব যেন চেপটে যায়। আর 2টো ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা একটা করে এর উপরে দিয়ে দিচ্ছি। এবারে রেস্টে রেখে দেবো। এইভাবে সাজিয়ে নিয়েছি। এবারে এটাকে রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার পাউরুটির বেডগুলো ফুলে কিরম হয়ে গেছে। আমি এখানে চিনি, দুধের কুসুম রেখে ডিমের কুসুম রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার বেডটা ফুলে গেছে।
রং ধরে গেছে, এসে গেছে আর হয়ে গেছে। এটাকে নাবিয়ে নেবো। আমার পাউরুটির বোনটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। দেখুন নরম। এইভাবে আপনারা করবেন। দেখুন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন আপনাদের কাছে পৌঁছে যাবে।